মঙ্গলবার বিকালের ঘটনা। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে সন্ধ্যায় হয় মশাল মিছিল। উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার। সেখান থেকেই ধর্ষণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে 15 মার্চ শাহবাগে গণমিছিলের কর্মসূচি দেওয়া হয়। এর বিপরীতে পুলিশের উপর হামলা এবং লাকিকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। আর এই মিছিলটি হয় মঙ্গলবার রাত 1টার দিকে। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে আবারও জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশও করেন। এই সময় বিক্ষুব্ধরা বলেন, 2013 সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি করা হয়েছে। লাকি আক্তার সহ অন্যরা শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। দেশে আর শাহবাগ ফিরবে না বলেও মন্তব্য করেন তারা। সন্ত্রাস করে একদল, শাহবাগী মবের দল। লতে লাকি, তুই হাসিনা, শাহবাগীদের ঠিকানা এই বাংলায় হবে না। শাহবাগ সন্ত্রাস করে, ইন্টারিম কি করে, শাহবাগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন নানান স্লোগান দিতে থাকে। এদিকে 2025-এ এসে 2013 ফেরানোর চেষ্টা করবেন না বলে সাবধান করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিতে এই পোস্ট দেন। এরপর আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি লেখেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার। কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকুও। বিচার বহির্ভূত কাণ্ড থেকে শুরু করে আয়নাঘর, বিচারিক কাণ্ড সহ সকল অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় গেল 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক লিখেছেন, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা গেল 15 বছরে সংঘটিত সকল অন্যায়, অপকর্ম, গুম ও নিপীড়নের বিচার নিশ্চিত করব। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।